প্রিয় দর্শক, আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব যে কোনো লতানো সবজি বা মিষ্টি কুমড়া জাতীয় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। কুমড়ার পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য যে কারণটি হচ্ছে সেটি হলো মোজাইক ভাইরাস, যার ফলে কুমড়ার পাতাগুলিতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন প্রথমে পাতাগুলি হলুদ হয়ে যাবে ও পাতার মধ্যে লক্ষ্য করবেন দেখতে পাবেন যে গাঢ় সবুজ বর্ণের ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে। আর যারা ব্যবসায় ভিত্তিকভাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন তারা অবশ্যই এই রোগটি সারিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবলম্বন করবেন, নচেত কুমড়ার ফলন 70% কমে যাবে। আপনার মিষ্টি কুমড়ার ক্ষেতে দুইটি কারণবশত এই রোগ হয়। প্রথমত হচ্ছে মাকড় পোকা, জাপ পোকা ও সাদামাছি। মাকড় পোকা, জাপ পোকা গাছের রস চুষে খায়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছটি ভাইরাসে পরিণত হয় ও সেই গাছে সাদামাছি বসলে সাদামাছির দ্বারা ভাইরাসটি পুরো ক্ষেতে ছড়িয়ে পড়ে। প্রথমত আপনাকে এই চোষক পোকাগুলিকে মারতে হবে। এটি জৈবিক উপায়েও দমন করা যায়। এর জন্যে আপনাকে 4 থেকে 5 দিন অন্তর নিম তেল প্রয়োগ করে নিতে হবে, অবশ্যই গাছটিতে ভাইরাস লাগার আগে। আর যদি ভাইরাসটি খুব বড় আকার ধারণ করেছে তাহলে আপনাকে শীঘ্রই রাসায়নিক দিকটি অবলম্বন করতে হবে। আপনারা কীটনাশকের দোকান থেকে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন অ্যাডমায়ার, টিটো, ইমিডাপ ইত্যাদি। এগুলি 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে প্রয়োগ করলেই মোজাইক রোগটি সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে। আপনাদের কুমড়ো গাছটি দ্বিতীয়ত যে কারণে পাতাগুলি হলুদ হয়ে যায় তা হলো আপনাদের গাছে জলের অভাব। গাছে যদি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ না করেন তাহলে এই রোগটি দেখা যায়, যার ফলে গাছটি মারা না গেলেও গাছটি ধীরে ধীরে অব্যাহত হয়ে পড়ে। এর জন্যে আপনারা ঠিক মতন কুমড়া গাছে 2 থেকে 3 দিন অন্তর আপনারা জল প্রয়োগ করবেন, তাহলেই আপনার ক্ষেতে এই মোজাইক রোগটি আর লাগবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার উৎসাহ বাড়ানোর জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। কমেন্ট করে জানাবেন গাছটির রোগ সেরে গেছে কিনা।